হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে কীভাবে কাট টেক্সট ইফেক্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে, অর্থাৎ স্লাইড ইফেক্ট কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। আমার এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। প্রথমে আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করলাম, এখানে লিখি বন্ধুরা, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, টেক্সট আমি বড় করে নিচ্ছি। এখান থেকে আপনারা 72 পিটি করতে পারেন। এখানে আপনারা সিলেক্ট করে লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি 600 দিয়ে এন্টার প্রেস করলাম। ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি ডিন প্রো ফন্ট ইউজ করব, ডিন প্রো কন্ডেন্সার বোল্ড। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, টেক্সটটা আমি মিডল পয়েন্টে নিয়ে আসি, কন্ট্রোল শিফট চেপে আমি একটু বড় করে নিই। এটা এখন টেক্সট আকারে আছে, এটাকে আউটলাইন করতে হবে। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, কাজটা আপনারা শর্টকাটে করতে পারেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। তারপর বন্ধুরা টুলবার থেকে আপনারা লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করবেন। আমি এখানে একটা ক্লিক করে এই বরাবর একটা কাটিং করে নিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে ধরলাম। এখন আমি কাটিং করব। কাটিং করার জন্য আপনারা উইন্ডোতে আসবেন, অ্যালাইনমেন্ট, তারপর পাথ ফাইন্ডার, এখান থেকে ডিভাইডেড করে দিবেন। বন্ধুরা আমার ডিভাইডেড হয়ে গেছে, কিন্তু এখন গ্রুপ অবস্থায় আছে। মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে উপর অংশটা ধরলাম, আপনারা আপ এরো প্রেস করে একটু উপর দিকে তুলে দিবেন। তারপর লেফট এরো প্রেস করে একটু বাম পাশে চাপিয়ে দেবেন। ডাউন এরো প্রেস করে একটু নিচে দিয়ে চাপিয়ে দিচ্ছি। আমি একটু জুম করে নিচ্ছি। টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, আমি এখানে একটি ক্লিক করি, তারপর এখানে একটি ক্লিক করে অ্যাঙ্গেল করে নিচ্ছি। একটু জুম আউট করি। তারপর আমি আবারও পেন টুল সিলেকশন করলাম, সেম হইতে এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করি, তারপর এখানে একটি ক্লিক করে মিলিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে অংশটুকু ধরি, আমি দুটি অংশ এক করে দেব। তারপর এই অংশটুকু ধরলাম, এক করে দিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে আমি উপরের অংশটুকু ধরলাম, উপর অংশটুকু একটা গ্রুপ করে দিচ্ছি, মাউস রাইট ক্লিক করে গ্রুপ। তারপর নিচের অংশটুকু ধরলাম, মাউস রাইট ক্লিক করে একটা গ্রুপ করে নিচ্ছি। চাইলে আপনার কালার চেঞ্জ করতে পারেন। আমি উপর অংশটুকু ধরলাম, তারপর কালার চেঞ্জ করে দিচ্ছি। আমি কালার আসি, এখান থেকে আমি সেম কালার চুজ করলাম, শো অপশন, কালারটা আমি চেঞ্জ করে দিই। একটু ডিপ করে দিই, আর একটু ডিপ করে দিব। তারপর নিচের অংশটুকু ধরলাম, এই অংশটুকুর কালার আমি ম্যাজেন্টা দিচ্ছি, একটু ডিপ করে দিই। ভিতরের অংশটুকু আমি রাখবো না, আমি শেপ বোল্ডার টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি। সিম্পল। আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে কাট টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ স্লাইড ইফেক্ট। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।